আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি বলুন। আসামের দিপরকোটি থেকে বলছি, ধুবড়ী ডিস্ট্রিক্ট। বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, চিরস্থায়ী যারা জাহান্নামী হবে, তারা কি কোনোদিনে বাইরে হবে না জাহান্নাম থেকে? না, এটা কি চিরস্থায়ী বলতে কি 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 বোঝানো হয়েছে? মানে এটা কি কোনোদিনেই বাইরে হবে না, সেখানেই থেকে যাবে? যেসব অপরাধগুলি বড় কাফের বানিয়ে দেয়, বড় মুশরিক বানিয়ে দেয়, বড় মোনাফেক বানিয়ে দেয়, ইমানকে নষ্ট করে দেয়, এই সব অপরাধীরা চিরস্থায়ী জাহান্নাম। কথা বোঝা গেছে? আর যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহুম বিখারিজিনা মিনান নার, কখনো তারা জাহান্নাম থেকে বেরোবে না। এরপরে আর আবার কিসের অস্পষ্টতা? কোনো অস্পষ্টতা নেই, কোনো ইজতিহাদের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু আয়াতে ধরেন বা হাদিসে আছে কাবিরা গুনহার ওপর, যে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, হ্যাঁ, খালেদিন ফিহা, চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু সেটা ঈমান ভঙ্গকারী নয়, সাধারণ অবস্থায় ঈমান ভঙ্গকারী নয়, সেই জন্য সে চিরস্থায়ী না, তখন দীর্ঘস্থায়ীর অর্থ করব। যেমন খুনি, খনি সম্পর্কে আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিন মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। এক নম্বর জাহান্নামে যেতে হবে তার। দুই নম্বর আল্লাহ বলছে খালিদান ফিহা, চিরস্থায়ী হবে। তো চিরস্থায়ী হবে কখন? যদি সেটাকে হালাল বৈধ মনে করে, যে আমার জন্য একজন মুসলিম খুন করা জায়েজ, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী। কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সেই জন্য কাফের হওয়ার কারণে। এই খুনের অপরাধের জন্য নয়, শুধু খুনকে বৈধ মনে করার কারণে। কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে, আবেগ ধরে রাখতে পারেনি, হ্যাঁ, রাগ আক্রোশ শত্রুতা বশত সে খুন করেছে, তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী। তার অপরাধকে অপরাধ মনে করছে, বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি, নিজেকে সামলাতে পারে, তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবে। জি, এটা হচ্ছে কথা। এইরকমই আত্মহত্যাকারী সম্পর্কে হাদিসে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদ, সেখানে চিরস্থায়ী হবে। চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তকদিরকে অস্বীকার, আমি মানি না, আমি মেনে নিতে পারি না, কেন এরকম হইল, শুধু আমি আমার জীবন রাখবো না, বা আল্লাহর বিধান আমি মানি না, এটা হালাল, আমাকে আত্মহত্যা করা হালাল, তাহলে সে কাফের, তাহলে সে চিরস্থায়ী হবে, কারণ সে মুসলিম না, মোরতাদ হয়ে গেল। আর যদি সে মনে করে আমি অপরাধী কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি না, আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট, সুতরাং আত্মহত্যা করব, তাহলে সেই ব্যক্তি খালেদান মুখাল্লাদান ফি আবাদা মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্নাম, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে চলবে। এটি হচ্ছে এর অর্থ। কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহর ফয়সালা হয়ে যাবে, বড় কাফির, বড় মুশরিক, হ্যাঁ, বড় মুনাফিকের জন্য আকীদার মুনাফিক, তারা কখনো জাহান্নাম থেকে বেরোবে না, জাহান্নাম কখনো নিভিয়ে যাবে না। তো এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আউল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত এই ক্ষেত্রে। একমাত্র ব্যতিক্রম অন্য কেউ হইতে পারে। জি, বারাকাল্লাহ ফিক।